নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। এই অধ্যায়টি থেকে তোমাদের সৃজনশীল পরীক্ষাতে আসে এবং অনেকে এই সৃজনশীল করতে ভয় পায়, কারণ অনেকের বড় লাগে। তো এইরকম সৃজনশীল তুমি যদি করো তাহলে তোমার গাইড বা টেস্ট পেপারের 100টি সৃজনশীল করা হয়ে যাবে, অর্থাৎ এ টাইপেরই সৃজনশীল ম্যাক্সিমাম। তো এই অধ্যায় থেকে আমরা করব এবং সুন্দরভাবে এটাকে বোঝানোর চেষ্টা করব। তো এই সৃজনশীলটা দেখো কি বলেছে। প্রথমে আমার 1 নম্বরে দিয়েছে যে একটা দ্বিপদী রাশি দিয়েছে এবং আরেকটাতে দিয়েছে আরেকটা দ্বিপদী রাশি, দুইটি দ্বিপদী রাশি দিয়েছে আমাকে। দুইটা দ্বিপদী রাশি দেওয়ার পরে আমাকে ক নম্বরে বলেছে যে প্রথম দ্বিপদী রাশিটির পদ সংখ্যা এবং শেষ পদ নির্ণয় করো। তাহলে প্রথম দ্বিপদী রাশিটি, তাহলে এখানে প্রথম দ্বিপদী রাশি কোনটা? এটার। তো এটার বলেছে কি পদ সংখ্যা, এখানে কিন্তু অন্য কিছু বলতে পারতো। তো পদ সংখ্যা এবং শেষ পদ। তো দেখো, তো আমরা জানি যে আগে কি দেওয়া আছে, আগে আমরা তুলবো সুন্দরভাবে। দেওয়া আছে কিভাবে দেওয়া আছে সুন্দরভাবে আমরা তুলবো। আগে দেওয়া আছে 1 + p² তার উপর 7, এটা দেওয়া আছে। যেহেতু প্রথম রাশির কি বলেছে রাশি পদ সংখ্যা এবং শেষ পদ, সেই জন্য আমরা প্রথমে দেওয়া আছে বলে তুললাম। তোলার পর আমরা দেখতে পাচ্ছি পদ সংখ্যা কয়টা হবে। পদ সংখ্যা সমান 7 + 1, অর্থাৎ পাওয়ার যত থাকে এটার সাথে 1 যোগ হয়ে যায়, তাহলে 8টি হবে পদ সংখ্যা। বাস 8টি হবে পদ সংখ্যা। আমার উত্তর হয়ে গেছে, 8টি হবে আমার পদ সংখ্যা। এবার আমরা কিভাবে জানি যে পাওয়ার যদি থাকে ওর সাথে 1 যোগ করলে আমরা পদ সংখ্যাটা বের করে নিতে পারি। এবার আমরা দেখি যে আমাদের বলেছে যে শেষ পদ কত। তো শেষ পদটা কিভাবে নির্ণয় করব? শেষ পদ মানে হচ্ছে, দেখো এখানে রয়েছে কত, এখানে রয়েছে 7, তাহলে 7 হবে শেষ পদ, এটা আমরা জানি। 7 হবে শেষ পদ আমাদের, এটা আমরা বুঝতে পারছি। এবার আমরা জানি যে দ্বিপদী বিস্তৃতি মানে দুই পদের বিস্তৃতি। তো এখানে আমার একটা পদ কি, প্রথম পদ আছে 1, দ্বিতীয় পদ আছে p²। তো প্রথম পদের পাওয়ারটা আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে কমতে থাকে, এবং দ্বিতীয় পদের পাওয়ারটা কি হয়, আস্তে আস্তে বাড়তে থাকে। তো সর্বশেষ যেখানে আসবে শেষ পদ, ওইখানে গিয়ে 1 ওপর পাওয়ার কত হবে, 1 ওপর পাওয়ার আস্তে আস্তে কমতে 1 ওপর পাওয়ার কি হবে, 0 হয়ে যাবে শেষ পদে এসে। আর p² দ্বিতীয় পদের পাওয়ারটা কি হবে, দ্বিতীয় পদের পাওয়ারটা এই যে আমার 7 ছিল পাওয়ার, এই 7 হবে দ্বিতীয় পদের পাওয়ার। বাস উত্তর হয়ে গেছে। এখন আমার এটা 7 মানে আমরা সকলে জানি 1 হয়, আর 1 ওপর 0 মানে 1 ইন্টু p এর ওপর 7 পাওয়ারে গুণ হয়, 7 দুগুণে কত 14, তাহলে 1 গুণ করলে p⁴14। তাহলে এটা হচ্ছে আমার কি শেষ পদ। তাহলে আমাদের শেষ পদের মান হচ্ছে p⁴14 এবং এটা পদ সংখ্যা হচ্ছে 8টি। পাওয়ার যতটি থাকবে তার থেকে একটা বেড়ে যাবে, আর একটা বেড়ে গেলেই হচ্ছে আমার পদ সংখ্যা আমরা পেয়ে যাব। তো এখানে আমার হচ্ছে শেষ পদ কিভাবে আমরা নির্ণয় করলাম তোমরা বুঝতে পারলা। এবার আমরা আসি খ নম্বরে কি বলেছে আমাদের দেখি। খ নম্বরে বলেছে যে প্রথম দ্বিপদীটি বিস্তৃতি করো। তাহলে প্রথম দ্বিপদী কি দেওয়া ছিল, এইটা প্রথম দ্বিপদী ছিল। তো এটাকে আমার বিস্তৃতি করতে বলেছে, তাহলে আমরা সুন্দরভাবে আগে দেওয়া আছে বলে তুলব। দেওয়া আছে কি 1 + p² তার উপর 7। তো এটাকে এখন বিস্তৃতি করবো আমরা, বাস তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো বিস্তৃতির নিয়ম হচ্ছে কয়টা, দুইটা। একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ অনুসারে, আর একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে। তো আমরা এটা যে কোনো পদ্ধতিতে করলে আমাদের সমাধান কিন্তু একই আসবে। আমরা চেষ্টা করব যে আমাদের যেটা সহজ আছে। আমি কিন্তু দুইটা পদ্ধতি তোমাদের কিন্তু শিখাইছি, আমার বেসিক ক্লাস দেওয়া আছে। এই ক্লাসটা তোমরা ইচ্ছা করলে দেখে আসতে পারো, এবং এই ক্লাসটি দেখলে তোমাদের এই অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি একটু তোমাদের বিস্তৃতির সাহায্য করে দিই, তাহলে আমাদের অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। দেখো 7 আছে, তাহলে এর প্রথমে লিখতে হয় কি 70, তারপরে কি দিতে হয় 1 ওপর পাওয়ার কত হবে, যেহেতু পাওয়ার আছে সর্বশেষ কত আছে 7, তাহলে 7 ইন্টু p² ওপর কত হবে, দ্বিতীয় পদের ওপর 0 থেকে শুরু হবে। অর্থাৎ প্রথম পদের পাওয়ারটা কি হয়, প্রথম পদের পাওয়ারটা কি আস্তে আস্তে কমতে থাকবে, বড় থেকে ছোট হতে থাকবে, এবং দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে, বেসিক ক্লাস তোমরা দেখে আসতে পারো। তাহলে প্রথম পদের পাওয়ারটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে 7। এবার প্লাস 7 কত যাবে, 7 1 যাবে। আমার বেসিক ক্লাস তোমরা দেখে আসতে পারো। 1 ওপর কত হবে, 1 ওপর এবার 7 ছিল, এবার 1 ওপর কত আসবে, 1 ওপর 6 ইন্টু p² ওপর কত হবে
পি স্কোয়ার ওয়ান দিতে হয় না, আমি দিলাম বোঝানোর সাথে। প্লাস 7 বাই কত হবে 2 ইন্টু ইন্টু এখানে কত হবে দেখো তো, 1-এর ওপর 7, 1-এর ওপর 6, এবার 1-এর ওপর আমরা কত দিব, 1-এর ওপর 5 দিব ইন্টু, এবার দেখো পি স্কোয়ার তার উপরে কত দিব, পি স্কোয়ার তার উপর স্কোয়ার দিব, কারণ এখানে ছিল 1, এবার স্কোয়ার, আস্তে আস্তে দ্বিতীয় পদের পাওয়ারটা বাড়তে থাকে এবং প্রথম পদের পাওয়ারটা কি হয় আস্তে আস্তে কমতে থাকে। তো এবার দেখি আমরা 7 3 ইন্টু 1-এর ওপর কত হবে, 1-এর ওপর হবে কত, 1-এর ওপর 5 ছিল, তাহলে এটা হবে 4, এবং পি স্কোয়ারের ওপর কত হবে 2 থেকে 3 হবে। অর্থাৎ কি বলেছি আমি, প্রথম পদের পাওয়ারটা আস্তে 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 কমতে থাকবে এবং দ্বিতীয় পদের পাওয়ারটা আস্তে 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 বাড়তে থাকবে। এবার আমরা দেখি যে এবার 7 3 পরে 7 4 ইন্টু 1-এর ওপর কত হবে, এবার 3 হবে, ইন্টু পি স্কোয়ার তার উপরে কত হবে, এখানে 3 ছিল তাহলে এখানে কত হবে 4 হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। প্লাস এবার দেখি আমরা, এবার 7 4, এবার দিব কত 7 5 ইন্টু 1-এর ওপর এবার পাওয়ার কত দিব, দেখো তো 1-এর ওপর এখানে ছিল কত 7, 1-এর ওপর কত 6, 1-এর ওপর কত 5 4 3, এবার 1-এর ওপর দিব কি 2 ইন্টু পি স্কোয়ার তার উপরে কত দিব আমরা, এখানে পি স্কোয়ার 4 হয়েছে তাহলে এটার উপর 5 দিব, প্লাস 7 6 ইন্টু 1-এর ওপর কত দেবো সেমভাবে 1 ইন্টু পি স্কোয়ার তার উপর 6, প্লাস আমরা এবার কত দিব 7 আর এটা দিব কত 7 আর এটা হচ্ছে 1-এর ওপর 0 ইন্টু পি স্কোয়ার তার উপর কত পি এর ওপর 7। অর্থাৎ প্রথম পদের মানটা কি হবে আস্তে আস্তে পাওয়ারটা কমতে থাকবে এবং দ্বিতীয় পদের পাওয়ারটা কি হবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এভাবে কিন্তু আমরা দ্বিপদী বিস্তৃতি করে থাকবো। এবং তোমরা যদি আমার বেসিক ক্লাসটা না দেখে থাকো তাহলে এখনই তোমরা আমার বেসিক ক্লাসটা দেখে থাকো, তাহলে তোমরা এটা পারবা, অনায়াসে ইনশাল্লাহ পারবা। তো এটার মেন ভিত্তি হচ্ছে আমাদের প্রথমে তো চিনতে হবে আমাদের যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ, প্রথম পদ এবং দ্বিতীয় পদ, এই দুইটা পদ জানতে হবে এবং প্রথম পদের পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে এবং দ্বিতীয় পদের পাওয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এভাবে এক পর্যায়ে আমরা আমাদের কি নিয়ম অনুসারে দ্বিপদী বিস্তৃতি আমরা করে নিব। এবার আমরা সমাধান করব। তো সমাধান করার নিয়ম হচ্ছে সমানের নিচে সমান দিব। 7 মানে কত, 7 মানে আমরা জানি 1 ইন্টু 1-এর ওপর 7 মানে 1 ইন্টু পি এর ওপর স্কোয়ার তার উপর মানে 1, প্লাস এবার দেখি এটাতে করে কি আসছে 7 মানে কত, 7 মানে হচ্ছে 7 ইন্টু 1-এর ওপর 6 মানে 1 ইন্টু পি স্কোয়ার তার উপরে 1 আছে তাহলে পি স্কোয়ারই হবে, প্লাস 7 2 মানে কত দেখি তো 7 2, তো 7 2কে কীভাবে বিশ্লেষণ করতে হয়, এখানে দেখো 2 নিচে আছে 2 তার আগে কত 1, তাহলে 2 ইন্টু 1 আর 7 তাহলে কয় ঘর নামবে 2 ঘর, 6 7 কত 42 ডিভাইড বাই 2 তাহলে 42/2 হলে কত 21, তাহলে 21 হচ্ছে 7 2-র মান, তাহলে 21 1-এর ওপর 5 দিলে 1ই হচ্ছে, আর লিখলাম না আমি। তাহলে পি পাওয়ারে কি হয় গুণ, তাহলে পি টু দি পাওয়ার কত হবে 4, প্লাস 7 3 মানে কত হবে 7 3 মানে 6, তাহলে 3 2 1, আমার বেসিক ক্লাস দেখলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। 7 6 5, এবার দেখো 3 2 6 6, তাহলে 35 5 7 35, তাহলে এটার মান কত হবে 35, সুন্দরভাবে আমি 35 লিখে দেবো। তাহলে এটা আমি কিসের মান লিখলাম 7 3-র মান হচ্ছে 35, আর 1-এর ওপর 4 মানে 1ই, আর পি 3 2 6, পি এর ওপর 6, বাস। এবার দেখো প্লাস 7 4 মানে কত, 7 4 আমরা নির্ণয় করি, দেখো তো 7 4 মানে 4 3 2 1, তাহলে এখানে আসবে 7 6 5, তারপরে 4 4 4 কাটা গেলো, 3 2 6 কাটা গেলো, 5 7 35 35, 1-এর ওপর 3 দিলে উত্তর কত হয় 1ই তো হবে তাই না। পি এর ওপর স্কোয়ার তার উপরে পাওয়ারে কি হয় পাওয়ারে গুণ হয়, তাহলে 4 2 8, বাস 8 দিয়ে দিলাম। এবার দেখো প্লাস এবার 7 5 মানে কত, 7 5 মানে কত দেখো তো, 7 5 মানে হচ্ছে 5 4 3 2 1, আর এটা মানে কত 7 6 5, কয় ঘর নামবে 1 2 3 4 5, তাহলে এই ঘর 5 ঘর নামবে 4 3, তাহলে 5 5 কেটে গেল, 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, 2 আর 6 কেটে 3 3 7 21, তাহলে এটার মান হবে 21, পি টু দি পাওয়ারে কি হয় গুণ হয়, 5 2 10, প্লাস এটা হচ্ছে 7 6 মানে কত, 7 6 মানে হচ্ছে দেখো ওভাবে আমরা নির্ণয় করব, 7 6 মানে হচ্ছে কত থাকবে, এটা 7 6 5 4 3 2 3 2 পর্যন্ত নামবে, এবার এটা যাবে কত
6 5 3 2 1। তাহলে দেখো তো 5 এটা করে 2 2 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, 5 5 কেটে দিলাম, 6 6 কেটে দিলাম, তাহলে উপরে থাকছে কি 4 4 কেটে দিলাম, তাহলে উপরে থাকছে শুধুমাত্র কত 7। তাহলে 7 পি টু দি পাওয়ার 12 প্লাস 7 7 মানে হচ্ছে 1, আর এটা মানে হচ্ছে তাহলে পি টু দি পাওয়ার 14। এবার আমরা সমাধান করে নিই, 1 কে 1 প্লাস 7 পি স্কোয়ার প্লাস 21 পি টু দি পাওয়ার 4 প্লাস 35 পি টু দি পাওয়ার 6 প্লাস 35 পি টু দি পাওয়ার 8 প্লাস 21 পি টু দি পাওয়ার 10 প্লাস 7 পি টু দি পাওয়ার 12 প্লাস পি তার উপর পাওয়ার 14। এভাবে করে আমাকে কিন্তু কি করতে হবে, সুন্দরভাবে দ্বিপদী বিস্তৃতি করতে হবে। আমার দেখো তো বিস্তৃতিটা আমার কি করা হয় নাই, আমার তো করা হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। বাস আমি 4-এ 4 মার্ক পেয়ে যাব। তো আমাকে অঙ্ক করতে গেলে সুন্দরভাবে মাথায় রাখতে হবে, মাথা ঠান্ডা করে আমাকে সব কিছু মিলাতে হবে। আর আমাদের মাথা ঠান্ডা রাখলে আমাদের অঙ্ক কিন্তু অনায়াসই চলে আসবে, যদি আমরা নিয়ম অনুসারে পারি। তো এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব। তো গ নাম্বারে কি বলেছে আমাকে দেখতে হবে। তো দেখো গ নাম্বারে কি বলেছে যে দ্বিতীয় দ্বিপদী রাশিতে বিস্তৃতির ওয়াই কিউবের সহগ 130 হলে কে এর মান নির্ণয় করো। কি বলেছে যে দ্বিতীয় দ্বিপদী কোনটা, এটা। তো এই বিস্তৃতির কি বলেছে, বিস্তৃতির ওয়াই কিউবের সহগ 160 হলে ওয়াই কিউবের সহগ কত 160 বলেছে। তাহলে আমি সুন্দরভাবে ওয়াই কিউব পর্যন্ত বিস্তৃতি করব। তো কিভাবে বিস্তৃতি করব, এটা আমার নিয়ম অনুসারে করব, আমাদের একটা সিকোয়েন্স আছে, ধারা অনুসারে আমরা করব। কয় পর্যন্ত যাব, আমরা এটা ওয়াই কিউব পর্যন্ত যাব, তাহলে আমাদের এটা কিন্তু হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব। দেখো তো যে এখানে তোমার কি রয়েছে গ নম্বরে দেখো দ্বিতীয় দ্বিপদীর বিস্তৃতি করতে হবে। তো দ্বিতীয় দ্বিপদী দেওয়া আছে কি দেওয়া আছে রাশিটি কত, রাশিটি দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস কে বাই ওয়াই তার উপর 6, এটা দেওয়া আছে। তাহলে এটাকে বিস্তৃতি করতে হবে কয় পর্যন্ত, ওয়াই কিউব পর্যন্ত আমরা বিস্তৃতি করবো। আর ওয়াই কিউব পর্যন্ত বিস্তৃতি করার পরে যে সহগটা পাবো ওইটা সমান লিখবো 160 দিয়ে আমি কে এর মানটা নির্ণয় করব। এই অঙ্কটা লক্ষ কোটি বার বোর্ড কোশ্চিনে এসেছে এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এরকম অঙ্ক অবশ্যই পরীক্ষাতে কমন পাবা, তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে যদি তোমরা এটাকে বুঝতে পারো। তো এটা দেখো যে সুন্দরভাবে আমি এটার বিস্তৃতি করব। তো এটার বিস্তৃতি করার নিয়ম কি, এটাকে দেখো তো ওয়াই স্কোয়ার প্লাস কে বাই ওয়াই তার উপর 6, তাহলে সমানের নিচে সমান দিব। তো দেখি এটা 60 ইন্টু প্রথম পদ হচ্ছে এখানে কত ওয়াই স্কোয়ার, দ্বিতীয় পদ কে বাই ওয়াই। তাহলে প্রথম পদের কি হবে, প্রথম পদের সাথে ওয়াই স্কোয়ার পাওয়ারটা কত হবে 6 হবে, ইন্টু দ্বিতীয়টা কি হবে শুরু হবে 0 দিয়ে শুরু হবে। বাস, অর্থাৎ প্রথম পদের মানটা কি হবে, প্রথম পদের পাওয়ারটা হবে কি আস্তে আস্তে কমতে থাকবে এবং দ্বিতীয় পদের পাওয়ারটা আস্তে আস্তে কি হবে বাড়তে থাকবে। এবার দেখো প্লাস 6 1, তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার তার উপর আমরা পাওয়ার দিব কত 5 ইন্টু কত হবে কে বাই ওয়াই তার উপর কত 1 হবে প্লাস এবার 6 2 মানে কত 6 2 তারপরে টু ওয়াই স্কোয়ার তার উপর দিব কত 4 ইন্টু কে বাই ওয়াই তার উপর কত দিব স্কোয়ার দিব। এবার দেখো তো আমার ইন্টু এবার প্লাস 6 3 করলে কত আসবে ওয়াই স্কোয়ার তার উপর পাওয়ার কত 3 ইন্টু কে বাই ওয়াই তার উপর কত 3 হবে, কারণ পাওয়ার আস্তে আস্তে বাড়বে এটার। তো দেখো তো এটা দেখো আমি এখানে ওয়াই টু দি পাওয়ার 6 আর এখানে ওয়াই এর ওপর 3, তাহলে 3 আর 6 তাহলে যদি আমি কাটিয়ে দিই তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউব পাবো। আর আমার প্রশ্নে কিন্তু কিউব পর্যন্ত আমাকে যেতে বলেছে, তো আমি কি কিউবের বেশি যেতে পারবো? অবশ্যই না, কারণ কি আমার কিউব পর্যন্ত আমাকে বিস্তৃতি করতে বলা হয়েছে। তো এবার দেখো তুমি এই যে কিউব পর্যন্ত বিস্তৃতি আমরা করা হয়ে গেছে আমাদের, তাহলে এরপরে তো অনেকটি পদ আছে, কারণ কি আমরা জানি যে পাওয়ার যতটি থাকবে এই পাওয়ারের সাথেই একটা যোগ হবে, ওই একটা যোগ করে যতটি পদ হবে ঠিক ওই বিস্তৃতির ততটি পদ থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 6 3 রয়েছে আর ওয়াই কিউব এখানে আমরা পেয়ে নিয়েছি, তাহলে কি আমরা যাব? আমাদের যাওয়া তো হবে না। তো আমরা এরপরে আমরা ডট 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 দিয়ে আমরা এটা সেরে নিব। দেন আমরা কি করব,
এটাকে দেখতে পাচ্ছি আমরা যে আমরা পেয়ে নিয়েছি। তো এবার দেখো এটাকে আমি আস্তে আস্তে সমাধান করে নিই, তাহলে আমাদের আরও সুবিধা হবে। এটা মানে হচ্ছে 1 ইন্টু, এটা মানে কত ওয়াই টু দি পাওয়ার কি 12 ইন্টু কে আর ওয়াই। তো এটাকে আমি সমাধান করতে পারি। আবার আমি সহজ নিয়মে যদি বলি যে এটা দেখো, তো আমি তো বুঝতে পারছি এখানে যে এখানে আমার ওয়াই কিউব এখানে পাবো না আমি, দেখো তো এই জায়গাটাতে আমি ওয়াই কিউব পাবো না, তাহলে এই জায়গাটাতে আমি পাবো, তাহলে এটা সমান আমি দিতে পারি। বা আমি যদি বলি যে না আমি করে নিব বিস্তৃতি, তাও আমি পারবো। 0 মানে 1 ইন্টু ওয়াইয়ের ওপর কত 6 দুগুণে 12 ইন্টু কে ওয়াই তার উপর 0 মানে 1 প্লাস 6 1 মানে কত 6 ইন্টু ওয়াইয়ের উপরে কত হবে 5 দুগুণে 10 ইন্টু কে বাই ওয়াই প্লাস 6 2 মানে কত 6/2, তাহলে 6/2, তাহলে 6/2 মানে কত 2,1 6,5 5 6 30 30 কে তাহলে 15 হচ্ছে না, 3 3 5 15, তাহলে 15 6 2 মানে 15 ওয়াই 4 দুগুণে 8 ইন্টু কে স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস, এবার দেখি আমরা প্লাস দিই 6 3 মানে কত 6 3 মানে আমরা এখানে 3 2 1, তাহলে এখানে 6 5 4 3 দুগুণে 6 6 কেটে গেল 5 4 5 20 20 মানে কত 20, তাহলে 20 ওয়াই টু দি পাওয়ার 3 দুগুণে 6, তাহলে 6 ইন্টু কে টু দি পাওয়ার কিউব আর ওয়াই কিউব, বাস এটা হয়ে গেছে ডট ডট ডট। এবার আমরা সমাধান করি, তো অন গুণ করলে 1ই আর ওয়াই টু দি পাওয়ার 12 থেকে গেল প্লাস এটা হচ্ছে 6 ওয়াই টু দি পাওয়ার কি 10 ইন্টু কে বাই ওয়াই প্লাস এটা 15 ওয়াই টু দি পাওয়ার 8 কে স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস 20 ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু কে কিউব ডিভাইড বাই ওয়াই কিউব প্লাস ডট ডট ডট। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখান থেকে যে দেখো তো ওয়াই টু দি পাওয়ার 12 প্লাস এটাকে সমাধান করি ওয়াইয়ের ওপর 10 আর এখানে ওয়াইয়ের ওপরে অন, তাহলে কাটাকাটি হলে হবে 6 ওয়াই টু দি পাওয়ার 9 কে প্লাস এটা হচ্ছে ওয়াইয়ের ওপর 2 ওয়াইয়ের ওপর 8, তাহলে 15 ওয়াই টু দি পাওয়ার 6 কে স্কোয়ার প্লাস এটা কত হবে ওয়াই কিউব আর ওয়াই টু দি পাওয়ার 6 কাটাকাটি করলে হবে 20 ওয়াই কিউব কে কিউব প্লাস ডট ডট ডট। আমরা কি এটা বুঝেছি? না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদের বলবো। তো এবার দেখো এই জিনিসটা কি হচ্ছে আমাদের হয়ে গেল। এবার সুন্দরভাবে আমাকে প্রশ্ন বলেছে যে ওয়াই কিউবের সহগ বলেছে 160, তাহলে আমরা সুন্দরভাবে 160 দিব, হ্যাঁ 160 আমরা দিব, দেন হচ্ছে আমাদের এটাকে আমরা লিখব। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে কি 20 কে কিউব। তাহলে আমি বলবো এখন যে এটা মানে হচ্ছে 20 কে কিউব। জানিস যে সত্য মতে বা প্রশ্ন মতে যে এই যে কে কি ওয়াই কিউবের সহগ কত বলেছে 160, তাহলে ওয়াই কিউবের সহগ কত আছে 20 কে কিউব আছে, তাহলে 20 কে কিউব সমান কত বলতে পারবো, সমান আমি বলতে পারবো 160, বা কে কিউব সমান হচ্ছে 160 ডিভাইড বাই 20, কারণ এখানে গুণ থাকলে এদিকে ভাগ হয়ে যায়, বা কে কিউব সমান 8, বা কে সমান কে কিউব ভিত্তি মিলানোর জন্য 2 কিউব, বা কে সমান কত কে সমান 2। এই যে আমার কে এর মান বের করতে বলেছে, আমরা কিন্তু কে এর মানটাই নির্ণয় করেছি। আর এরকম করেই কিন্তু আমাকে অঙ্ক করতে হবে। তোমার এই টাইপের সৃজনশীল যদি তোমরা করে থাকো, তাহলে তোমাদের গাইড বা বইয়ের 50 থেকে 100টি অর্থাৎ ম্যাক্সিমাম তোমরা সৃজনশীল পারবা ইনশাল্লাহ। এবং এটা কিন্তু তোমাদের লক্ষ কোটিবার বোর্ড কোশ্চেন এসেছে এবং আসবে, তোমরা ট্রাই করবা, বুঝে করার চেষ্টা করবা।